আর মাত্র একটা দিন, আর একদিনের মধ্যে আমরা কিন্তু বেরিয়ে যাবো আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের জন্য। আজকে আমি তোমাদের একটু আমাদের প্ল্যানটা বলে নিচ্ছি। 30th নাইট নিয়ার অ্যাবাউট 10 o'clock আমরা কিন্তু আমাদের বেরোবো আমাদের দক্ষিণেশ্বর থেকে। এখান থেকে আমাদের ফার্স্ট গন্তব্যস্থল, থ্রু আউট দ্য নাইট, থ্রু আউট দ্য ডে ট্রাভেল করে আমরা চেষ্টা করবো আমরা ঋষভে পৌঁছে যাওয়ার সন্ধ্যের মধ্যে। অনেকটা জার্নি, জানি ডিফিকাল্ট, বাট যেহেতু আমাদের টাইম ফ্রেমটা খুবই শর্ট, অনেক বাধা বিপত্তি অনেক কিছু পেরিয়ে কিন্তু আমাদের এই রাইডটা প্ল্যান হয়েছে, সেই জন্য আমাদের করতেই হবে। তো আমাদের প্ল্যান হচ্ছে যে 30th নাইট বেরিয়ে 1 তারিখে দুপুরের মধ্যে আমরা বা বিকেলের মধ্যে অবভিয়াসলি আমরা পৌঁছে যাবো কিন্তু ঋষভ। সেই রাতে ঋষভে থেকে নেক্সট দিনকে আমরা ঋষভ, লাভা, ইচ্ছেগাঁও যদি হয়, যদি সম্ভব হয়, এই জায়গাগুলো ঘুরে আমরা চলে যাব কিন্তু ধোত্রেতে। ধোত্রেতে নাইট স্টে করে আমাদের মেন এম হচ্ছে নেক্সট ডেতে কোনো রাইড নয়, নেক্সট ডেতে আমরা চেষ্টা করব ধোত্রেতে ট্রেক করার। ধোত্রেতে ট্রেক করে আমরা কিন্তু টুমলিং যাব। সো নিয়ার অ্যাবাউট যেটা শুনেছি 3 ঘন্টা সময় লাগে, দেখা যাক কতটা সময় লাগে। আবার সেখান থেকে আমরা ব্যাক করে সেই রাতটা কিন্তু আমরা ধোত্রেতে থাকবো। পরবর্তী দিনে আমরা আর্লি মর্নিং ধোত্রে থেকে বেরিয়ে যাব। ধরতে থেকে বেরিয়ে আমরা কিন্তু ব্যাক টু কলকাতা। এই হলো আমাদের এই 4 দিনের প্ল্যান নর্থ বেঙ্গল অফবিট, যেখানে কিন্তু আমরা হিলি রিজিয়নে থাকছি, আমরা চা বাগান দেখছি, আমরা কিন্তু ট্রেকও করব। সাজিয়ে নিলাম খুব সুন্দর করে এই নর্থ বেঙ্গল ট্রিপটা। তোমরা যারা গেছো, অনেকেই গেছো এর আগেও, তারা কিন্তু বললো যে এই 4 দিনের এই ট্রিপটা কেমন সাজালাম। আরও অনেক কিছু থাকবে, টাইম টু টাইম তোমাদের জানাতে থাকবো এই চ্যানেলের মাধ্যমে যে আমরা কোথায় গেছিলাম, কোথায় স্টে করেছিলাম, কোন স্টেটা বেটার ফর দ্য কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের জন্য, সবকিছু থাকবে এই ভিডিওতে। আশা করি তোমরা কিন্তু পরবর্তী যতগুলো এপিসোড আছে এই নর্থ বেঙ্গলের সবগুলো কিন্তু দেখতে থাকো। তো আজকে তোমাদের জানাবো আমি যে এই নর্থ বেঙ্গল ট্রিপের জন্য কি কি সেট আমি নিয়ে যাচ্ছি। খুব এক্সেসিভ কোনো সেট কিন্তু আমি নিইনি, কিন্তু যেগুলো বেস লেভেল, যেগুলো দরকার সেগুলো কিন্তু সবই নেওয়া হয়েছে। যেহেতু আজকে ভোটের দিন, 29th of April, সেই জন্য কিন্তু ছুটির দিনে অনেকটা সময় পেয়ে গেছি কিন্তু ভালো করে প্যাক করার, তার সব কিছু গুছিয়ে নিলাম। তো তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো কী কী জিনিস আমি আমার সাথে ক্যারি করছি। এবার আমি তোমাদের একটু আমাদের সেট আপটা সম্বন্ধে বুঝিয়ে দিই। কালকে আমরা বেরোচ্ছি, আজকে হচ্ছে 29th of April, ভোট শেষ। যেহেতু ছুটি সেই জন্য অনেকটা টাইম পেয়ে গেছিলাম আমরা আমাদের এই প্রিপারেশনের জন্য। আর এই দেখো পুরো জায়গাটাকে আমি ছড়িয়ে রেখেছি, কারণ এরপরই আমি কিন্তু প্যাকিং শুরু করব। কালকে 30th of April আমরা কিন্তু বেরোবো রাত 10টার সময়তে। সেজন্য কিভাবে কি কি জিনিস আমি নিয়েছি, যে বেসিক জিনিস আমি নিয়েছি সেটা আমি তোমাদের খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। ওপরে তোমরা দেখতে পাচ্ছ যে একজরের হেলমেট, 3 বছর ধরে আমি ইউজ করছি, খুবই ভালো। তার নিচে কিন্তু বিবিজির জ্যাকেট, যতগুলো আমি রাইড করেছিলাম সব ক্ষেত্রে কিন্তু এই জ্যাকেটে আমি ইউজ করছি। উইন্টার লাইনার আর রেন লাইনার বিবিজির, যেহেতু ওখানে এখন ঠান্ডা আর মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, সেই জন্য উইন্টার লাইনার রেন লাইনার দুটোই নিতে হয়েছে আমাকে। নিচে তোমরা দেখতে পাচ্ছ রাইডার প্যান্ট, রাইডার থার্মাল লেয়ার, থার্মাল বেস লেয়ার, আর উইন্টার লাইনার প্যান্টের। এখানে আমার স্যাডেল ব্যাগ দুটো রয়েছে রাইনক্সের। এইদিকে যদি তুমি একটু তোমাদের দেখাই, এই যে এইটা, এটা আমরা কেন নিয়েছি একটা এক্সট্রা ব্যাগ, কারণ আমাদের প্ল্যান হচ্ছে ধরতে থেকে একটা ট্রেক করার। তো যেহেতু একটা ধরতে থেকে ট্রেক করব, সেই জন্য ধরতে থেকে ট্রেকের জন্য যে কটা ছোট ছোট জিনিস, যেমন কয়েকটা খাবার, জলের বোতল, এই যে জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু এখানে ছোট পিক ব্যাগ নিয়েছি, যেগুলো এই জিনিসগুলোকে ক্যারি করা যাবে। যদি আমরা উপরে স্টে করবো না, আমরা ট্রেক করে উপরে যাব, আবার ডুমলিং থেকে কিন্তু ব্যাক করব। ওইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ট্রাইপড আছে আমার। ইলেকট্রনিক গ্যাজেটস তেমন বড় কিছু নয়, ডিজিটেকের মাইক ওখানে রয়েছে, মানচিকর দেখতে পাচ্ছ, চেন লিউব, চেন ক্লিন। আর যেহেতু আমি যে কোনো ট্রিপে প্রেফার করি ট্র্যাক প্যান্ট পরার, সেই জন্য দুটো ট্র্যাক নিয়ে নিয়েছি। রাউন্ড নেক টি শার্ট জ্যাকেটের ভেতরে পরার জন্য, আর ট্রেকের জন্য একটা টি শার্ট, এখানে আমার টি শার্ট রাখা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টুপি, যেহেতু আমরা ট্রেক করবো। আর আমার এখানে সোলেসের গ্লাভসটা তোমরা দেখতে পাচ্ছ। ওখানে চেন লিউব, চেন ক্লিনার রয়েছে, ব্রাশ রয়েছে, সানগ্লাস দুটো, আমি ইয়ে নিয়েছি, হেড মাস্ক,
এখানে দুটো আর্ম স্লিভস, এখানে দুটো ফুল ফেস মাস্ক কিন্তু আমি নিয়েছি। এই হলো পুরো সেট আপটা। এবার তোমাদের আমি আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি পুরো সেট আপটা। এই সেট আপ নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়ছি আগামীকাল। আমরা দুজন রাইড করছি। যদিও আরও অনেক কিছু আছে, যেমন খাবার দাবার, কিছু ড্রাই ফ্রুটস, কিছু স্ন্যাক্স, ওষুধ, আরও কিছু বাইকের গ্যাজেটস, যেগুলো কিন্তু আমি এখানে এখনও রাখিনি। আর তার সাথে সাথে এসিয়ানের শু, ট্রেকিং শু, আর তার সাথে একটা নাইট স্লিপার চ্যাপেলস কিন্তু আমি নিয়ে নিয়েছি। এই হলো আমার পুরো সেট আপ। তো আশা করি যারা বেরোবে এই ধরনের রাইডের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সেট আপগুলো থাকলে খুব ইজি হয়। আশা করি কিছু যারা প্রথমবারের জন্য নর্থ বেঙ্গল বা যে কোনো জায়গাতে বাইক নিয়ে যাবে, তাদের ক্ষেত্রে হেল্প হবে যে কি কি বেসিক জিনিসগুলো কিন্তু নিয়ে যাওয়া দরকার। তো স্টে টিউন উইথ আস, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল ডক্টর তাপস। আর যারা এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু অতি অবশ্যই একবার এই ভিডিওটাকে লাইক করে যেও। থ্যাংক ইউ।